বিরিয়ানি কেবল একটি খাবারের নাম নয়, বরং এটি এক সুগন্ধি আবেগ। এক থালা ধোয়া ওঠা বিরিয়ানি যখন আমাদের সামনে আসে, তখন তার জাফরানি রং আর মশলার ঘ্রাণে মন জুড়িয়ে যায়। কিন্তু এই বিরিয়ানি কিভাবে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল, তার পেছনে আছে শত বছরের পুরনো এক রাজকীয় ইতিহাস। বিরিয়ানি শব্দটি মূলত ফার্সি শব্দ বিরিয়ান থেকে এসেছে, যার অর্থ রান্নার আগে চালকে ঘিয়ে ভেজে নেওয়া। বিরিয়ানির আদি উৎস হিসেবে পারস্য বা বর্তমান ইরানকে ধরা হলেও এটিকে বর্তমানে সমৃদ্ধ এক রাজকীয় রূপ দিয়েছে মোগল সম্রাটরা। মধ্য এশিয়া থেকে আসা রান্নার কৌশলের সাথে ভারতীয় উপমহাদেশের সুগন্ধি চাল আর বৈচিত্র্যময় মশলার এক অপূর্ব মেলবন্ধন ঘটে মোগলদের রাজকীয় রান্নাঘরে। বিরিয়ানির সবচেয়ে প্রচলিত গল্পটি হলো সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহলকে ঘিরে। জনশ্রুতি আছে মমতাজ মহল একবার সেনাদের স্বাস্থ্য ফেরাতে বাবুর্চিদের নির্দেশ দিয়েছিলেন চাল, মাংস আর মশলার সমন্বয়ে বিশেষ এক পুষ্টিকর খাবার তৈরি করতে। সেই বিশেষ নির্দেশ থেকেই জন্ম নেয় দমপুকত পদ্ধতির বিরিয়ানি। এই পদ্ধতিতে হাঁড়ির মুখ আটা দিয়ে বন্ধ করে ধিমা আঁচে রান্না করা হয়, যাতে মশলার ঘ্রাণ ভেতরেই বন্দি থাকে। মুঘল সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে বিরিয়ানি ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে। হায়দ্রাবাদের নিজামদের হাত ধরে বিরিয়ানি পায় এক নতুন মাত্রা। তাদের কাচ্চি বিরিয়ানি আজও বিশ্বজুড়ে সমাদৃত। একইভাবে লখনৌ আউরি বিরিয়ানি পরিচিতি পায় তার স্নিগ্ধ আভিজাত্যের আর মৃদু সুগন্ধের জন্য। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিরিয়ানির ইতিহাস আরও গভীর। বিশেষ করে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি আমাদের ঐতিহ্যের এক বড় অংশ। ছোট দানার সুগন্ধি চিনিগুড়া চাল আর খাসির মাংসের সেই চিরাচরিত স্বাদ আমাদের প্রতিটি উৎসবের প্রাণ। একটি নিখুঁত বিরিয়ানি রান্না করা আসলে কোনো সাধারণ কাজ নয়, এটি একটি শিল্পকলা। যুগের পর যুগ পার হয়ে গেলেও বিরিয়ানির সেই আভিজাত্য আর আবেদন আজও বিন্দুমাত্র কমেনি। প্রতিটি লোকমায় আমরা যেন কয়েকশো বছরের পুরনো সেই রাজকীয় ঐতিহ্যের স্বাদ খুঁজে পাই।